নিশ্চয় মাত্র 4 জন হতাশ। শুভ সকাল, শুভ সকাল। কয়জন এসে? মাত্র সকালে 4টার দিকে ক্লাস দিতে হবে। শতাব্দী ব্রহ্মা উঠলাম। কানিস ফাতেমা মিমৌসি গুড মর্নিং ভাইয়া, গুড মর্নিং। ওয়ালাইকুম সালাম। হানান আশরাফি গুড মর্নিং ভাই, গুড মর্নিং। বিদিশা ইসলাম শিয়া বিশাখা ইসলাম দিয়াকে ডাকছে, 2 বোন ওরা কিন্তু, বুঝলাম মোস্তাক? যে বিদিশা ইসলাম শিয়া আর বিশাখা ইসলাম দিয়া, ওই যে 2 বোন পাতলা করে, মনে আছে? ইলেকট্রিসিটি নাই, ওয়াইফাই অফ, আমি ক্লাস পরে করব। আচ্ছা, ইলেকট্রিসিটি নাই, ওয়াইফাই অফ, আমি ক্লাস পরে করব, এই কমেন্টটা করলো কিভাবে? হ্যাঁ, ফোনেই তো দেখবে ক্লাস। হ্যাঁ, ওয়াইফাই লাগাতে হবে বাড়িতে। কতদিন পর এত সকালে উঠলাম ভাই। রাত 12টায় ক্লাস দেবেন, রাত 3টায় ক্লাস দেবেন, বেশি মানুষ ক্লাস করবে। হ্যাঁ, ঠিকই বলেছে রফিকুল্লাহ আহমেদ সাহেদ আইডি থেকে যে বলছো রাত 12টায় ক্লাস দেবেন, রাত 3টায় ক্লাস দেবেন। দাঁড়াও না, আমি আস্তে আস্তে এভাবে কমাতে কমাতে ক্লাস নিয়ে যাব 6টায়, 5:30টায়, এরকম ফজরের নামাজ পড়েই না পড়ানো শুরু করে দেব। কি বলো মোস্তাক? যদি এটা না করতে পারো তাহলে রাত্রে ক্লাস করতে হবে, 12টা, 12:30, 1টা, এরকম। কর্নিয়া বলছে ভাইয়া কাল লেট করেছিলাম, বাট আজ আগেই চলে এসেছি। ধন্যবাদ তোমাকে কর্নিয়া। ভাইয়া মারিয়ে ফেলবেন নাকি 4টায় ক্লাস দিলে? আসসালামু আলাইকুম ভাই। নুসরাত জাহান রাকা, হ্যাঁ দেখাও, মাত্র 55 জন উঠেছে। 650টা 653টা মেম্বার, কেবল 53 জন এসেছে, 600 জন নাই। হতাশ। ওয়ালাইকুম সালাম। স্বাধীন সিক্ত আইডি থেকে বলছে মনিরা আক্তার সোমা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি নাকি? যারা আসেনি। ফরানা পারভিন আইডি থেকে বলছি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই তো এসছি। ওয়ালাইকুম সালাম। শুরু করলাম তাহলে। পিউরয় 2 মিনিট আগে এসছে নাকি? আমিও 13 মিনিট আগে আসে মনে করো বোর্ড টোটগুলো চালু করলাম, এই যে কিছু প্রশ্ন লিখে নিলাম প্রবলেম সলভের। হ্যাঁ, কারণ অনেক কটা প্রবলেম আছে না। যে কয়জন থাকে সেই কয়জন, একজন থাকলেও তাকে নিয়ে ক্লাস করবো বলেছি তো। দেখো মোস্তাক, এটাই আগে করি নাকি? এটাই আগে করি, 8 নম্বরটাই আগে করি। তার আগে 7 আছে, 6 আছে। দেখো বলা আছে যে পি ইকাল টু হাফ ইন্টু 1 প্লাস √1 হলে p⁴ 6 প্লাস p⁴ প্লাস p² প্লাস 1 = 0, ওটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে দেওয়া আছে
দেওয়া আছে। দেওয়া আছে p ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস রুট ওভার -1 মানে কিন্তু i, কারণ i স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে i ইকুয়াল টু রুট ওভার -1, রুট ওভার -1 মানে i। অতএব p স্কোয়ার বের করো, কারণ আমার ওখানে p টু দি পাওয়ার 6 আছে, p টু দি পাওয়ার 4 আছে, p স্কোয়ার আছে, 1 আছে, তাহলে p টু দি পাওয়ার 6 মানে p স্কোয়ার তো আছে ভিতরে, p স্কোয়ার তার উপরে কিউব, p স্কোয়ার তার উপরে স্কোয়ার, p স্কোয়ার তো আছে প্লাস 1, তাহলে p স্কোয়ার ইকুয়াল টু হাফ না 1/4 হবে। আর a প্লাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। মনে আছে মোস্তাক যে আচ্ছা এখানে একটা জিনিস ভুল আছে, এখানে 1/√2 আছে, মানে বইয়ে এটা ভুল আছে আসলে, মানে এটা হবে 1/√2, এই ভুলটা একটু কারেকশন করে নাও। 1/√2 এখানে 1/√2, এখানে তাহলে হবে শুধুমাত্র 2, এটা বইয়ে ভুল ছিল, তার মানে যেখান থেকে আমি তুলেছি অঙ্কটা, কারণ একটা ফিলিংসের ব্যাপার আছে না, তাহলে এইটা হবে 2, ঠিক আছে। 1/√2 এর উপর বর্গ মানে 2, ক্লিয়ার। এবারে বলো i স্কয়ার মানে কত মোস্তাক, মনে আছে তোমার? -1 আর +1 কেটে যাবে, তাহলে থাকবে হাফ ইন্টু 2i, এই হাফ আর এই 2 সাফ হয়ে যায় জানো তুমি, কেটে কেটে কি থাকলো তাহলে i, তাহলে p স্কয়ার ইকুয়াল টু i, তাহলে p স্কয়ার মান পেয়ে গেছি। এখন কখন বলো তো, এখন লেফট সাইড p টু দি পাওয়ার 6 প্লাস p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু p টু দি পাওয়ার 6 মানে হচ্ছে p স্কয়ার তার উপরে কিউব লেখা যায়, p টু দি পাওয়ার 4 মানে p স্কয়ার তার উপরে স্কয়ার লেখা যায়, তারপরে p স্কয়ার প্লাস 1। তো বলো মোস্তাক p স্কয়ার মানে কত? i, তাহলে i কিউব প্লাস i স্কয়ার প্লাস i প্লাস 1, i কিউব মানে মাইনাস i স্কয়ার মানে -1 প্লাস i প্লাস 1 ইকুয়াল টু প্লাস i আর মাইনাস i কাটি যাবে, প্লাস 1 আর -1 ও কাটি যাবে, তাহলে এইটা ইকুয়াল টু কি হবে? 0। প্রমাণিত। এ কোনো অঙ্ক হইল গো? তোমরা বলো এটা কিন্তু কোনো অঙ্ক হলো? হ্যাঁ কি বুঝা গেল? নুসরাত জান রাকা, আমি তো চাকা ঘুরিয়ে বললাম ভুল ছিল প্রশ্নে 1/√2 হবে, আর 1/√2 হয়েছে বলে এটার অ্যান্সার মিলেছে, প্রমাণ মিলেছে, তার মানে বইয়ে ভুল আছে। তোমরা কি বুঝেছ? কেউ বলে না? সহজ, মাহিন ইসলাম বলছে সহজ, তো সহজই তো, আমি আবার কবে কঠিন অঙ্ক করাইলাম, আর আমি কঠিন অঙ্ক করাতেও পারি না, অতএব বলে লাভ নাই, যেগুলো সহজ সেগুলোই করাবো, ঠিক আছে মোস্তাক? ওকে, এবারে আসি 7 নম্বর প্রবলেমটাতে। ও ইয়েস, হেভি একটা প্রবলেম। এই প্রবলেমটা করতে গিয়ে অনেকেই প্রবলেমে পড়েছে, ঠিক আছে? যে এটা হচ্ছে 7 নম্বর, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার, তারপরে স্কয়ার, তারপরে a ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার, তার উপরে স্কয়ার প্লাস
a omega plus b omega square plus c all to the power 2 equal to 0 এটা হলে প্রমাণ করতে হবে a equal to c আর b equal to half of c plus a এটা খুবই মোটামুটি একটা বড় অঙ্ক তবে একটু টেকনিক্যাল মানে কনসেপ্ট যদি কাজে লাগানো হয় ছোট হয়ে যাবে একটু টেকনিক কাজে লাগাতে হবে একটু বেশি না দেখো আমি এটা মিশাই দিলাম মুস্তাক হ্যাঁ এটা মিশাই দিলাম হ্যাঁ তাহলে দেওয়া আছে এইটা এবার শোনো তাহলে মুস্তাক তার আগে সবার আগে বলি আমি এটাকে বর্গ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আসবেই তার সাথে যাই থাক না কেন আবার 2ab 2bc 2ca আসবে এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আসবে 2ab 2bc 2ca আসবে ওখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আসবে আবার 2ab 2bc 2ca আসবেই কি বলো তুমি এই যে টেকনিকটা এই টেকনিকটা একটা কাজে লাগাতে হবে নইলে তুমি এটার সূত্র ফেললে 6টা পদ এইটার সূত্র ফেললে 6টা পদ এইটার সূত্র ফেললে 6টা পদ 318টা পদ লিখতে গিয়ে 18টা বছর তোমার জীবন থেকে চলে যেতে পারে রাইট অতএব আমরা এইভাবে না করে এইভাবে চিন্তা করব যে a স্কয়ার সালার বড় a স্কয়ার কোথায় কোথায় আছে তাই না বলো তাহলে বলো a স্কয়ার এখান থেকে a স্কয়ার আসবে একটাই যার সহগ 1 এখান থেকে a স্কয়ার আসবে একটা কমন নিয়েছি তলার সাথে থাকবে ওমেগা স্কয়ার কি বলো আমি এটাকে বর্গ করলে a স্কয়ার ওমেগা স্কয়ার আসবে না তাহলে এখানে থাকবে প্লাস ওমেগা স্কয়ার আর এখানে বলো তো মুস্তাক কি আসবে এখানেও থাকবে ওমেগা স্কয়ার আলহামদুলিল্লাহ a স্কয়ারের কাহিনী কমপ্লিট এবার আসো মুস্তাক b স্কয়ার বলো b স্কয়ার কোথায় আছে মুস্তাক b স্কয়ার যখন এখানে আসবে তখন তার সাথে ওমেগা স্কয়ার থাকবে রাইট এখানে যখন b স্কয়ার আসবে তখন 1 থাকবে এখানে যখন b স্কয়ার আসবে তখন ওমেগা টু দি পাওয়ার 4 থাকবে কি মিথ্যাটা বলছি আমি হ্যাঁ এখানে b স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 হতো যখন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার করবেন b স্কয়ারের কাহিনী কমপ্লিট প্লাস যখন আমি c স্কয়ার নিব c স্কয়ার প্রথমটার থেকে বলো c স্কয়ার নিলে সাথে কি থাকবে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এখানে c স্কয়ার নিলে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এখানে c স্কয়ার নিলে 1 তাহলে a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ারের কাহিনী একবারে খালাস ঠিক এবার আসো প্লাস এবারে 2ab এর কাহিনী করব 2ab কিভাবে তৈরি হয় যখন আমরা ওই যে স্কয়ারের সূত্র ফেলবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab তাহলে 2ab যখন এই 2ab করব তো এর সাথে কি হবে ওমেগা মানে এইটা আর এটা তো এই পদ গুণ হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র ফেললে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমি তো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার টার্মগুলো নিয়ে নিয়েছি আর 2ab এর সাথে কি থাকবে এখানে ওমেগা এবার এখানে 2ab এর সাথে কি থাকবে ওমেগা এখানে 2ab এর সাথে কি থাকবে ওমেগা কিউব কি আমি কি বুঝাতে পারতেছি গো তোমাদেরকে হ্যাঁ 2ab নিলাম এবার 2bc দেখো বলো এখানে 2bc এর সাথে গুণ হয়ে থাকবে ওমেগা কিউব এখানে 2bc এর সাথে থাকবে ওমেগা স্কয়ার এখানে 2bc এর সাথে থাকবে ওমেগা স্কয়ার কি বুঝা গেছে হ্যাঁ প্লাস এবার 2ca তাহলে এখানে মোস্তাক ca তাহলে 2ca যখন কমন নেব তখন এখানের সাথে কি থাকবে ওমেগা স্কয়ার এখানে 2ca থাকবে ওমেগা কিউব তাই না আর এখানে c এর সাথে থাকবে ওমেগা ওয়াও ইকুয়াল টু 0 কে কে বুঝতে পারোনি হাত তোলো কি বুঝতে পেরেছো ভাইজান
ক্লিয়ার? কি বুঝেছো ভাইজান? আগেরটা ওমেগা টু দি পাওয়ার 4 হবে না? কোনটা গো? কোনটা কোথাও ভুল গেলে আমাকে বলতে পারো তোমরা, সমস্যা নেই। 2ab ওমেগা, ঠিক আছে। 2ab ওমেগা, ঠিক আছে। 2ab ওমেগা কিউব, ঠিক আছে। 2bc ওমেগা কিউব, ঠিক আছে। 2bc ওমেগা স্কয়ার, ঠিক আছে। 2bc ওমেগা স্কয়ার, ঠিক আছে। 2ca ওমেগা স্কয়ার, ঠিক আছে। 2ca ওমেগা কিউব, ঠিক আছে। 2ca ওমেগা, ঠিক আছে। কি ক্লিয়ার ভাই? ক্লিয়ার? মাইশা, ফারজানা, মৌমিতা, আমও খাওয়ালাই না, মিষ্টিও খাওয়ালা না, যাও মনে থাকবে। 2abটা একটু বুঝতে পারিনি। 2ab মানে কি দেখো, আমি যখন এটাকে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র ফেলতাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা আসতো কিনা? তো এখানে তখন 2ab আসতো, তার সহগ কত হতো? 2ab এটা তো এক সময় না এক সময় গুণ হতো, তাহলে ab ওমেগা হতো। 2ab কমন নিয়েছি, থাকলো ওমেগা, এইটা করেছি আমরা। আবার এখান থেকেও তাই, এখানে 2ab যখন করব তখন এর সাথে ওমেগা গুণ আকারে থাকবে ওমেগা, ঠিক আছে? ওকে, বাহ। এবার দেখো মাস্টার, a স্কয়ার, রাইট? এখন তুমি বলো এই 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা, তোমার মনে আছে? তাহলে এখানে আমি লিখব ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা। এবারে তুমি বলো মুস্তাক, ওমেগা কিউব মানে কি? ওমেগা কিউব মানে 1, আর এখানে আছে ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে ওমেগা কিউব ইনটু ওমেগা, তার মানে এখানে আছে শুধু ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে এটা 0, এটা মানে 0। 1 প্লাস ওমেগা স্কয়ার মানে 0, 0 ইনটু হিরো মানে 0, সুতরাং এটা লিখতে হলো না। এবার আসো, এটা ওমেগা, এটা ওমেগা, আর 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে প্লাস সি স্কয়ার ইনটু ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। কি বোঝা গেছে কি? এখানে ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব ইনটু ওমেগা আছে, তাহলে ওমেগা প্লাস 1, আর 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার, সেটা লিখেছি। তাহলে এটার কাজ শেষ। এবার এখানে আসো, বলো মুস্তাক, এটা মানে কি? 1, তাহলে এখানে থাকছে 2ab, 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? এটা মানে কি মুস্তাক? তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কি? মাইনাস ওমেগা, তাহলে 2bc ইনটু ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা। এবারে বলো তো মুস্তাক, এটা মানে কি? 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কি? 0। 1 প্লাস ওমেগা স্কয়ার মানে 0, 0 ইনটু হিরোইন 0, তাহলে এটা 0, তাহলে এটুকু 0, আর লেখার দরকার নেই, তাহলে কাজ কমপ্লিট। তাহলে এটা ইকুয়াল টু 0। ওয়াও ওয়াও, হেভি একটা জিনিস, এক্সেলেন্ট। এবার একটু সাজে লিখি। হ্যাঁ, এবার আমরা ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কমন নেব, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কমন নেব। ওয়াও ওয়াও ওয়াও, কমন নিলে এখানে থাকবে a স্কয়ার মাইনাস সি স্কয়ার। কেন মাইনাস আসলো? আমি তো কমন নিয়েছি ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, এখানে তো আসছে তোমার ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে এখান থেকে একটা মাইনাস নিতে হবে, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, তাহলে মাইনাস এখানে চলে আসবে, এখানে মাইনাস, তাহলে এখানে হবে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, মাইনাস কমন নিলে এখানে তো ওমেগা মাইনাস, এখানেও কি হবে বলো? ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা করতে গেলে মাইনাস কমন আসবে, তাহলে মাইনাস 2ab, ঠিক না? আর ওখানে তো ওমেগা স্কয়ার মাইনাস ওমেগাই আছে, তাহলে প্লাস 2bc ইকুয়াল টু 0। কিছু করেছি মোস্তাক?
ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কমন নিয়েছি, এখান থেকে কমন নিলে থাকলে এ স্কোয়ার, এখানে যেহেতু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আছে, আমি কমন নিয়েছি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, তাহলে এখানে একটা মাইনাস কমন নিতে হয়েছে, তাহলে মাইনাস এ স্কোয়ার, এখানেও তাই একটা মাইনাস কমন নিতে হয়েছে, মাইনাস 2ab, আর ওখানে তো ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। কি ক্লিয়ার? তো ভাইয়া আমার ওমেগা আর ওমেগা স্কোয়ার, এই ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগাটা 0 হতে পারে না, 0 হবে এইটা, তাহলে এটা দ্বারা ভাগ করে পাই, কারণ ওমেগা আর ওমেগা স্কোয়ার তো সমান না, রাইট? তাহলে আমরা বলতে পারি মোস্তাক অতএব a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস 2bc ইকুয়াল টু 0। কারো বুঝতে কি সমস্যা আছে? বলো, সমস্যা থাকলে বলো। কে ক্লিয়ার? এটুকু বুঝতে পারছো কিনা সেটা আগে বলো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। শতাব্দী ব্রহ্মা নাইয়া নাসান ঘুম থেকে উঠেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমাকে আরো সকালে ওঠার তৌফিক দান করুক। আমরা এরপর থেকে জাস্ট ফজরের নামাজের পরপরই পড়ানো শুরু করবো। হ্যাঁ, মোস্তাক হাসতেছে, বুঝলাম, বলতেছে ভাই আমি উঠবো কি করে? তুমি আগে ঘুমায় যাবা 10টার থেকে, তুমি তো আগে ঘুমায় যাও। ক্লিয়ার ক্লিয়ার। ভীষণ ক্লিয়ার, ভীষণ। ওকে, তাহলে বা এখানে এখন উৎপাদক যে যত সুন্দরভাবে করতে পারবে, এটা 9 10-এ ছিল মোস্তাক, আমার কিছু বলার নাই। মানুষ বললে কি বলবে? এ স্কয়ার মাইনাস সি স্কয়ার মানে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, আর এখানে মাইনাস 2b কমন নিতে হবে, 2b কমন নিলে এ মাইনাস সি ইকুয়াল টু 0, তাই না? বাহ, এই দুটা মিলে এবার কমন নিতে হবে, এ মাইনাস সি কমন নিলে থাকবে তোমার এ প্লাস সি মাইনাস 2b ইকুয়াল টু 0। অতএব এখানে দুটা ঘটনা, এ মাইনাস সি ইকুয়াল টু 0 অথবা এ প্লাস সি মাইনাস 2b ইকুয়াল টু 0। অতএব এ ইকুয়াল টু সি আর বি ইকুয়াল টু হাফ অফ এ প্লাস সি। তোমাদের বলে অঙ্ক অনেক কঠিন লাগেছিল, দেখো কত সহজ, কত সুন্দর একটা, মানে এত সৌন্দর্যের ভিতরে এই অঙ্কটার ভিতরে। হেভি অঙ্কটা মোস্তাক, তুমি বলো। ছেলেমেয়েরা কঠিন মনে করেছে, কি বলবো বলো? হ্যাঁ, প্রথম লাইনটা তো সেই জিনিস। আমি ঘোষ বলছি ভাই রাতে ক্লাস নিলেই ভালো হয়। মিথিলা ফারজানা বলছে এত সকালে পড়ালে কেমনে উঠবো ভাই? উঠতে হবে, ঘুম থেকে উঠতে হবে। সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। সহজ হয়ে গেল না? অবশ্যই সহজ হয়ে গেল। কন্যা কি বলছে? খুব সুন্দর। এখন সহজ, এখন তো সহজ হবেই ভাই। এরপরে এটার পরেরটা কঠিন লাগেছিল। ফজরের পর নিলেই ভালো ভাইয়া। হ্যাঁ, এটাই ভালো হবে। আমরা কিভাবে উঠেছি ভাই? 7টায় দিয়েছেন, মেম্বার মাত্র 92 জন। ফজরের পর ক্লাস দিলে কয়জন আসবে? 1 জন আসুক, তা তো কোনো সমস্যা নাই। মেম্বাররা পরে দেখে নেবে, ঠিক আছে, সমস্যা নাই। তারপরে দেখবো যে উজ্জ্বল ভাইকে লাইভে দেখার কাদের কাদের শখ আছে, তাই না?
এটাই তো একটা মনে টান থেকে বলা যেতে পারে। ক্লিয়ার এটা মোস্তাক? তাহলে এটা আমরা 7 নম্বরটা করে ফেললাম, তাই না? এবার 6 নম্বরটা আছে না, এই যে 6 নম্বরটা এবার করব। বলছে এটা টু দি পাওয়ার n প্লাস ওটা টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 হতে পারে অথবা -1 হতে পারে। শর্তটা লিখিনি, প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 2 অথবা -1 যখন n 3 দ্বারা বিভাজ্য অথবা অন্য কোনো পূর্ণ সংখ্যা। বলা হচ্ছে যদি n এর মান 3 দ্বারা বিভাজ্য হয়, n এর মান 3 দ্বারা বিভাজ্য মানে কি 3, 6, 9, 12, 15, 18 এগুলো যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে লেফট সাইড ইকুয়াল টু প্রমাণ আসবে 2। আর যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তবে এর প্রমাণ আসবে -1। এটা তোমাকে প্রমাণ করতে হবে, রাইট? এখন 3 দ্বারা বিভাজ্য 3, 6, 9 এভাবে নিতে নিতে তো তোমার জীবনই শেষ হয়ে যাবে, রাইট? তো আসলে ব্যাপারটা এরকম যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা তুমি কিভাবে বুঝাবা? এভাবে বুঝাবা, m যদি বিলংস টু z হয়, z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, ইউ নো ইট। পূর্ণ সংখ্যা মানে 0, পজিটিভ পূর্ণ সংখ্যা, নেগেটিভ পূর্ণ সংখ্যা সবই হচ্ছে z। ওকে, তাহলে z এর ভিতরে কি কি আছে মোস্তাক? শূন্য আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে। m যদি বিলংস টু z হয় তাহলে n ইকুয়াল টু 3m, এই জিনিসটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। কারণ দেখো m এর মান তুমি 1 বসাও, তাহলে 3 × 3, 3 কি 3 দ্বারা বিভাজ্য না? m এর মান তুমি 2 বসাও, 6, 6 কি 3 দ্বারা বিভাজ্য না? m এর মান 3 বসাও, 3 × 3 = 9, 9 কি 3 দ্বারা বিভাজ্য না? তাহলে n ইকুয়াল টু 3m হতে পারে, এটা 3 দ্বারা বিভাজ্য। কি কি ঘটনা ঘটতে পারে দেখো, n ইকুয়াল টু 3m প্লাস 1, এটা কিন্তু 3 দ্বারা অবিভাজ্য। এখানে সবসময় অবশিষ্ট 1 থাকবে, সবসময় অবশিষ্ট। দেখো তুমি চেষ্টা করে দেখো, n এর মান যদি 1 বসাও তাহলে 4, 4 কে 3 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 1, কারণ কি এই অংশটা তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশিষ্ট থাকছে 1। আরেকটা হতে পারে n ইকুয়াল টু 3m প্লাস 2, এটাও 3 দ্বারা অবিভাজ্য। তাহলে এই দুটা জিনিস হচ্ছে 3 দ্বারা অবিভাজ্য, আর এটা 3 দ্বারা বিভাজ্য, রাইট? তাহলে ইউ হ্যাভ টু দেখাতে হবে এইটার মান ইকুয়াল টু 2 যখন n এর মান 3m আকৃতির, আর এই রাশিটা ইকুয়াল টু -1 কখন? যদি আমি n এর মান 3m প্লাস 1 বসাই সেক্ষেত্রেও -1 আসতে হবে, n এর মান যদি 3m প্লাস 2 বসাই সেক্ষেত্রেও -1 আসতে হবে। Our target is to prove this equal to 2 when n equal to 3m, this equal to -1 when n equal to 3m plus 1 or 3m plus 2. ক্লিয়ার? তাহলে প্রমাণ করা শুরু করি। মোস্তাক কি বলছে? সর্বপ্রথম তাহলে এইভাবে লিখবা যে m belongs to z হলে n equal to 3m সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? 3 দ্বারা বিভাজ্য। আর এগুলো হচ্ছে 3 দ্বারা অবিভাজ্য, অবিভাজ্য, রাইট? এখন লেফট সাইড আছে আমার এটা, বাট আমরা জানি, কারা জানে? আমরা জানি, হ্যাঁ, -1 প্লাস √3i/2 ইকুয়াল টু ওমেগা। মনে আছে সমস্ত তোমার? আর -1 মাইনাস √3i/2 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা হচ্ছে এককের কাল্পনিক ঘনমূল, রাইট? এখন লেফট সাইড ইকুয়াল টু, তা লেফট সাইডটা কি দাঁড়াচ্ছে? এটার মান ওমেগা,
তাহলে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা স্কয়ার টু দি পাওয়ার n, ওমেগা স্কয়ার টু দি পাওয়ার n, তাই কি না মোস্তাক? এবারে দেখো তুমি বুঝবে, অঙ্ক বুঝলে ছেলেমেয়েরা কেন বুঝবে না? এটা ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n, এটা আমার লেফট সাইড। এখন তোমাকে বলেছে n এর মান 3 দ্বারা বিভাজ্য হলে কি হবে, 3 দ্বারা অবিভাজ্য হলে কি হবে। ওকে, তাহলে কেস 1 n ইকুয়াল টু 3m হলে ব্র্যাকেটে লিখে দিবা m বিলংস টু z, তাহলে 3 দ্বারা বিভাজ্য। ওকে, যদি n ইকুয়াল টু 3m হয় তাহলে লেফট সাইড ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস কি বলো, n এর মান আমি 3m বসাচ্ছি, আর এখানে n এর মান যদি 3m বসাই তাহলে কি হবে মোস্তাক, ওমেগা টু দি পাওয়ার 6m, তাই না? এবারে বলো এই জিনিসটাকে লেখা যায় ওমেগা কিউব তার উপরে m প্লাস এখানে ওমেগা কিউব তার উপরে 2m, 3 দুগুণে 6, ওমেগা কিউব মানে 1, 1 টু দি পাওয়ার যে কোনো পূর্ণ সংখ্যা মানে 1 প্লাস 1 টু দি পাওয়ার যে কোনো পূর্ণ সংখ্যা মানে আরেকটু বড় 1, কি বলো 1 আর 1 যোগ করলে কত হয় মোস্তাক, 2। প্রমাণিত। কি প্রমাণ করতে বলেছিল পাগলা? প্রমাণ করতে বলেছিল n এর মান যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে তোমার ওই রাশিটা কই, রাশিটা খাসিটা কই, এই যে এই রাশিটা ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে যদি n এর মান 3 দ্বারা বিভাজ্য হয়। n এর মান 3 দ্বারা বিভাজ্য নিয়েছি কিনা বলো, ইকুয়াল টু কত এসছে, প্রমাণিত। অতএব লেফট সাইড ইকুয়াল টু 2। এটা কেস 1 গেল। এবার কেস 2, অঙ্ক না, এগুলো খেলা, বুঝলে? মানে ম্যাথমেটিক্স ইজ এ গেম, প্লে উইথ ইট। মানে কি, গণিত হচ্ছে একটা খেলা, এর সাথে খেলতে শিখতে হবে তোমাকে, ঠিক আছে? এবারে কেস 2, এবারে n এর মান আমরা নিব কি 3m প্লাস 1 একবার নিব যখন m বিলংস টু z, সেক্ষেত্রে লেফট সাইড ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার n মানে 3m প্লাস 1, এই যে লেফট সাইড n এর মান 3m প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 ইন্টু 3m প্লাস 1, তার মানে 6m প্লাস 2। So this equal to omega to the power 3m into omega, এই যে সূচকের নিয়ম, এই পাওয়ার এখানে 1 আছে, ঠিক আছে, প্লাস এখানে omega to the power 6m into omega square. So this equal to omega to the power 3m মানে 1, একটু আগে দেখিয়েছি, তাকে omega, এটা মানে 1, থাকে omega square, omega plus omega square মানে কি 1 plus omega square equal to 0, তাহলে omega plus omega square equal to -1, তাহলে এটা ইকুয়াল টু -1। প্রমাণিত। দেখেছো খেলা, দেখেছো? হ্যাঁ, কি খেলা, দেখতে কত সুন্দর লাগতেছে। তোমরা কি বুঝেছো রে? মেহেদী হাসান বলছে জেড এর মান 0 বা নেগেটিভ হলে তাও হবে, একই অ্যান্সার আসবে, তুমি নাও না, সমস্যা নাই। 1 বাই ওমেগা কিউব কি 1 না? পাগলা কোথাকার। এবারে কাশি 3, কেস 3, n ইকুয়াল টু 3m প্লাস 2 হলে, হ্যাঁ, লেফট সাইড কেউ যদি কেস 2 করে শেষ করে দেয় সে মার্ক কিন্তু 1/3 কাটা পাবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার n ছিল, n মানে 3m প্লাস 2 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n, তাহলে ওমেগা টু দি পাওয়ার 2n 2 দ্বারা গুণ করলে 6m
প্লাস 4, ঠিক আছে। 3m + 2 বসাইছি আমরা এই যে এখানে, হ্যাঁ এই যেখানে 3m + 2 ওখানে গুণ করে দিয়েছি 6m + 4, ঠিক আছে। দেখো এটা ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4, তাই না বলো? এটা মানে তো 1 মুস্তাক, থাকলো ওমেগা স্কয়ার, এটা মানেও তো 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে যাবেন ওমেগা, আর ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে যে -1। তাহলে কি প্রমাণটা করতে পারলে তুমি বলো? যে আমার প্রদত্ত রাশিটা ইকুয়াল টু 2 হলো কখন? যখন 3 দ্বারা বিভাজ্য হলো। আর এটা ইকুয়াল টু -1 হলো কখন? যখন n 3 দ্বারা অবিভাজ্য, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা অ্যান্সারটা লিখিও। অতএব ওই যে এটা এই রাশিটা ইকুয়াল টু, লাস্টে গিয়ে পুরো অঙ্কটা লিখবা যেটা প্রশ্নে দেওয়া থাকবে। অতএব এটা ইকুয়াল টু 2 যখন n 3 দ্বারা বিভাজ্য, এটা ইকুয়াল টু -1 যখন n 3 দ্বারা অবিভাজ্য কোন পূর্ণ সংখ্যা। কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আমার মাথাতে জুস আসছে অল্প অল্প। কিউটি ম্যাথটার সৌন্দর্য অনেক, ওটা ঘুমানোর মতো ক্লাস ছিল কর্নিয়া। তাছাড়া আমার মাথা ব্যথা করতো ভেজর নোবেলের ক্লাস করার সময়। কি বলে এরা আল্লাহ জানে। জি ভাই ক্লিয়ার। শাহাদত ভাই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে আছে। হ্যাঁ তাহলে আমাদের 6 নম্বরও ক্লিয়ার হয়ে গেছে। 8 নম্বর পর্যন্ত হয়েছে। বস্তাক তোমার মোবাইলে 9 নম্বর প্রবলেমটা দেখি। এখন খিদে লাগে গেল। নয় নম্বর প্রবলেমটা ওয়াও মাই ডিয়ার প্রবলেম। 9 নম্বর হেভি একটা অঙ্ক। আচ্ছা 9 করার আগে 12 নম্বরের 3টা অঙ্ক আছে মোস্তাক, ঠিক আছে। তো 12 নম্বরের একটা জেনারেল অঙ্ক করাই, ছেলেমেয়েরা যেন 3টা অঙ্ক করে নিতে পারে। কি বলো তুমি? অনুমতি দিচ্ছ? ঠিক আছে। ক্লিয়ার মাদি আবার ক্লিয়ারটা লিখেছে কি দেখেছ? একটা কমেন্টে লিখেছে কয়লয় রাশি, মানে এগুলো খুব পারে বুঝলে, কিন্তু অঙ্ক করতে দিলে পারে না। দেখো এবারে আমরা 12 নম্বরের জন্য একটা জেনারেল অঙ্ক করব। হ্যাঁ তাহলে লেখো 12 নম্বর না কত বললাম? হ্যাঁ 12। এখানে লেখো GF to solve 12. Okay, general form to solve 12 নম্বর অঙ্ক করার জন্য জেনারেল ফর্ম বা GF। এটাকে আবার অনেকে অন্য ভাষা অন্য মিনিং করবে বুঝলা। দেখো এখনই অনেকে লিখবে। এরকম একটা জিনিস, আমরা এরকম একটা রাশির মান বের করতে চাই, √n প্লাস m ইন্টু n প্লাস m ইন্টু n প্লাস m ইন্টু n প্লাস এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এই রাশিটার মান কত এটা ইউ হ্যাভ টু বের করতে হবে।
যে রুট ওভার এন প্লাস এম ইন্টু 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 রুট ওভার এন প্লাস এইভাবে চলতে থাকবে। ঠিক আছে মোস্তাক? তাহলে এইটা ইকুয়াল টু কত হয় সেই মানটা আমরা বের করব, রাইট? আমি ধরে নিলাম এটা ইকুয়াল টু এক্স। ওকে, ক্লিয়ার? তাহলে এক্স কাকে ধরেছি আমরা? রুট ওভার এন প্লাস এম ইন্টু রুট ওভার এন প্লাস এম ইন্টু রুট ওভার এন প্লাস এম ইন্টু রুট ওভার এন প্লাস এই জিনিসটাকে আমরা এক্স ধরেছি। তাহলে উভয় পক্ষকে যদি আমি একবার বর্গ করি কেমন লাগবে দেখো, বর্গ করলে এই বর্গমূলটা স্বর্গে চলে যাবে। তাহলে এখানে থাকবে এন প্লাস এম ইন্টু রুট ওভার এন প্লাস এম ইন্টু রুট ওভার এন প্লাস এম ইন্টু রুট ওভার এন প্লাস এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। দিস ইকুয়াল টু এক্স স্কয়ার। কি বলো তুমি? বলো ঠিক। এইবারে মোস্তাক তোমার কাছে প্রশ্ন, তুমি একজন ইতিহাসের ছাত্র, তুমি বুঝতে হবে তোমাকে। তাহলে বলো। আচ্ছা, অন্য কালার নেই। এই যে দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা দেখতে একই রকম না ভিন্ন রকম? কি করে ভিন্ন হলো দেখেছো? ইতিহাসের ছাত্র কি বলে, এখানে রুট ওভার এন থেকে শুরু করে অসীম পর্যন্ত আছে, এখানে রুট ওভার এন থেকে শুরু করে অসীম পর্যন্ত আসছে, এটা বলে ভিন্ন। বুঝলা? এই জন্য ও এসএসসির পরে সায়েন্স থেকে আর্টসে গেছে। বুঝলা? ও কিন্তু সায়েন্স পর্যন্ত পড়েছে না, এই ক্লাস 10 পর্যন্ত। তারপরে মনে করে যে এগুলো জন্য আর মনে করে সায়েন্স নেয়নি। তাহলে এইটা আর এটা তো একই দেখতে রে পাগলা। তুমি বলবা যে ভাই এখানে রুট আছে 4টা, এখানে দিলেন 3টা, ওখানে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে, তোমার হুঁশ নাই? হ্যাঁ, তাহলে এটা আর এটা তো একই। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা এক্স, এইটুকু এক্স ধরা আছে না? তাহলে বাহ, এন প্লাস এম এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার। এটা এক্স পুরাটা, এম ইন্টু এক্স। বাহ, এক্স স্কয়ার মাইনাস এম এক্স মাইনাস এন ইকুয়াল টু 0। এরপরে দ্বিঘাত সমীকরণের সমাধান। অতএব এক্স ইকুয়াল টু মাইনাস বি, বি মানে এখানে মাইনাস এম প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে মাইনাস এম, তারপরে স্কয়ার মাইনাস 4ac, এর মান 1, সি এর মান মাইনাস এন ডিভাইডেড বাই টুয়াইস এ, এর মান এখানে 1। সো দিস ইকুয়াল টু এম প্লাস মাইনাস রুট ওভার এম স্কয়ার প্লাস 4n ডিভাইডেড বাই 2। এটাই অ্যান্সার। শেষ। এটা মনে রাখলে 12 নম্বরের সবকটা অঙ্ক আমি মুখে মুখে করে দিতে পারবো। এখন এম আর এন এর পরিচয় জানলেই হবে। ঠিক আছে? তো এম আর এন জিনিসটা খুব সহজে বোঝার বুদ্ধি হচ্ছে, আমার এই ধরনের রুটালা অঙ্কগুলো যদি থাকে, ঠিক আছে মোস্তাক? দেখো এইটা বা এই প্রথম রুটটা বাদ দিয়ে যে কোনো একটা রুটে যাও, এই যে রুটের ডানে এন বামে এম, ডানে এন বামে এন, ডানে বানান কি মোস্তাক? ডানে ডানে ডানে। আরেকটা আছে বামে, বামে বানান দেখেছ? এর দেখো বামে, ডানে আর বামে। ঠিক আছে? এর মানে হচ্ছে রুটের ডানে এন, রুটের ডানে যেটা থাকে জাস্ট সেটা হচ্ছে এন, আর রুটের বামে যেটা থাকে সেটা হচ্ছে এন। কি এখন আবার কেন অ্যালার্ম দেয় রে ভাই? তোমরা কি বুঝতে পেরেছ? কি বুঝলা? কি ডানে থাকলে কি হবে? এন, অর্থাৎ রুটের ডানে যেটা থাকবে সেটা এন,
রুটের বামে যেটা থাকবে সেটা এম। এটা মনে রাখো, আর এই সূত্রটা মনে রাখো। এমসিকিউ আসে কিন্তু এই অঙ্ক, মনে রাখো। হ্যাঁ, অত সহজ না, ঠিক আছে? এম লাগবে আর এন লাগবে আমার সূত্রে, তাহলে এম প্লাস মাইনাস রুট ওভার এম স্কয়ার প্লাস 4n/2। এখন এম আর এন কিভাবে নির্ধারণ করব? বামে যেটা থাকবে সেটা এম, ডানে যেটা থাকবে সেটা এন। কার? রুটের। যেমন দেখো, আমরা যদি এখন এরকম একটা অঙ্ক করি, রুট ওভার, দেখো আমি চোখ বন্ধ করে একটা অঙ্ক করতেছি, -1 মাইনাস রুট ওভার -1 মাইনাস রুট ওভার -1 মাইনাস রুট ওভার -1 মাইনাস, এভাবে চলতে থাকলো। এটার মান আমি একবারে বের করব। আমি সূত্র জানি x = m প্লাস মাইনাস রুট ওভার m স্কয়ার প্লাস 4n/2। হোয়াট ইজ m? বামে, রুটের বামে, রুটের বামে -1, রুটের বামে -1, ডানেও -1। তাহলে এই অঙ্কে m এর মান -1, n এর মানও -1। মান বসিয়ে দাও, তামা তামা হয়ে যাবে। এটা ইকুয়াল টু m মানে -1 প্লাস মাইনাস রুট ওভার -1 এর পরিষ্কার মানে 1 - 4/2। গরম লাগে কেন? মুস্তাফিজ, গরম লাগছে কিন্তু। দেখো নিশ্চয়ই তোমার ইয়ার মুড চেঞ্জ হয়ে আছে। এটা ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট ওভার -3/2। ওয়াও ওয়াও, এটা একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার, তাই না? সো দিস ইকুয়াল টু -1 প্লাস রুট 3i/2 আর একটা -1 মাইনাস রুট 3i/2। এটা মানে ওমেগা আর এটা মানে ওমেগা স্কয়ার। দেখেছো ওমেগা আর ওমেগা স্কয়ারের পরিচয় দেখো, কে ক্লিয়ার? তাহলে এটা মানে ওমেগা আর একটা ওমেগা স্কয়ার। এক্সিলেন্ট জিনিস, এক্সিলেন্ট হয়েছে। কে ক্লিয়ার? বুঝা গেল? কি ক্লিয়ার? হাফিজুল ইসলাম রীতি বলছে 2 সিলেন্ট, কানের উপর দিব রে। কি হয়েছিল? তাহলে 12 নম্বরের 3টা অঙ্ক এখন নিজেরা করবা, আমি করতে পারবো না। কি বলো তোমরা? হ্যাঁ, এখনো মাঝে মাঝে মাঝরাতে। এবারে 11 নম্বরের একটা করে দেব, বাকিগুলো তোমরা করবা। 11 নম্বরের একটা করে দেব, 11-র 4 নম্বরটা করে দেব। হ্যাঁ, বাকিগুলো তোমরা করবা। দেখো করে দেখাবো মনের দুঃখ গয় আমার বুক চিনি। বলছে x ইকুয়াল টু -1 প্লাস i ইন্টু √2 হলে, এটা হলে তোমাকে দেখাতে হবে x⁴ প্লাস 4x³ প্লাস 6x² প্লাস 4x
প্লাস 9 এটার মান কত, রাইট? আবার বলছে x ইকুয়াল টু -1 মাইনাস i√3 হলে মানের কি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, রাইট? দেখো বলছি আমি, কারণ আমরা জানি জটিল মূল জোড়ায় জোড়ায় থাকে, যে কোনো বহুপদী সমীকরণের জটিল মূল জোড়ায় জোড়ায় থাকে। দেখো x ইকুয়াল টু দেওয়া আছে এইটা, তোমাকে বের করতে হবে x⁴ প্লাস 4x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস 9। অনেকে চিন্তা করে x এর মান এখানে বসিয়ে দিয়ে আমরা দ্বিঘাত সমীকরণ যেমন দ্বিঘাত রাশি যেমন বিস্তার করে, ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতি দিয়ে আমরা করব। অনেকেই করে, অনেক বড় হয়ে যাবে। দরকার কি, তোমরা একটা কাজ করবা, x ইকুয়াল টু যেটা দেওয়া থাকবে যে এই সমীকরণ থেকে i কে আগে নাই করে দিবা, i কে আগে নাই করে দিবা। কিভাবে করবা? i এর টার্মটা এক পাশে রেখে বাকিগুলোকে আরেক পাশে পার করে শুধু বর্গ করে দাও, আর কিচ্ছু লাগবে না। i কোথায় চটকে যাবে? এবার উভয় পক্ষকে বর্গ করলে x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু, এখানে বর্গ করলে i² মানে -1 আর এখানে থাকবে 2, √2 এর বর্গ মানে 2। অতএব মস্তাক x² প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু আসলো 0, রাইট? তার মানে এইটা দেওয়া আছে, মানে এটা দেওয়া আছে। আমি যদি এখানে মস্তাক প্লাস মাইনাসও দিতাম, এখানে কিন্তু -2 হতো। কারণ কি, আমি উভয় পক্ষকে যখন বর্গ করব তখন বাম পাশ ঠিক থাকবে, প্লাস মাইনাসের উপরে বর্গ মানে শুধু প্লাস, i² মানে -1, তাহলে প্লাস ইন্টু -1 মানে মাইনাস, √2 এর উপর স্কয়ার মানে 2, ক্লিয়ার? সুতরাং এখানে -1 প্লাস i√2 থাকলেও যা হবে, -1 মাইনাস i√2 থাকলেও তাই হবে, রাইট? তাহলে x² প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 আসলো। তার মানে এটা দেওয়া আছে, মানে তোমার এটা দেওয়া আছে। কি ক্লিয়ার ভাইয়েরা আমার? এখন তোমাদেরকে এই রাশিটার মান বের করতে হবে। তাহলে লিখো এখন এইটা ইকুয়াল টু, তোমাদেরকে ক্লাস 9-10 সারারা শিখাইছিল, এই লাইনটা বাদ দিয়ে এখান থেকে শুরু করো। কিভাবে? এখানে এই যে x² প্লাস 2x প্লাস 3, রাইট? কি ভুল আছে নাকি পরে? এবারে আবারও এখানে নিতে হয় x² প্লাস 2x প্লাস 3, এভাবে যতগুলো নেওয়া যায়। আমার এখানে x⁴ মেলানোর জন্য এখানে x² গুণ করতে হবে, এটা এখানে লিখলে x⁴ প্লাস 2x³ প্লাস 3x²। এবার তোমরাই বলো মুস্তাক, তুমি বলো মুস্তাক, এটা দ্বারা এখানে গুণ করলাম, x⁴ মিলে গেছে, আমার লাগবে 4x³ কিন্তু পাইছি 2x³, তাহলে এখানে প্লাস 2x দ্বারা গুণ করো, প্লাস 2x দ্বারা গুণ করলে প্লাস 2x³ ওকে, এখানে গুণ করলে প্লাস 4x² প্লাস 6x, তাহলে এখানে আরো একটা টার্ম নিতে হবে x² প্লাস 2x প্লাস 3, ঠিক আছে? এবার বলো মুস্তাক, তুমি বলো, আমি বলবো না, আমি বললে তো আবার দোষ হয়। কি কি মিললো দেখা যাক। এটা মিলেছে 4x³ মিলেছে, 6x² এখনো মিলে নাই, একটা বেশি হয়ে গেছে, তাহলে এখানে -1 দাও, তাহলে -x²। এই যে দেখো 3 আর 4 7টা x² থেকে একটা x² বাদ 6x²। এবার এখানে মাইনাস দ্বারা গুণ করলে -2x, দেখো 6x থেকে 2x বাদ দিলে 4x মিলে গেছে, আর এখানে তোমার থাকে -3, এখানে -3, রাইট? গুণ করে নিলে কি কি মিলল না সেটা তোমাকে এবার একটু দেখতে হবে, ওকে? কত মিলেনি মোস্তাক? x⁴ মিলেছে, এটা মিলেছে, এটা মিলেছে, 4x মিলেছে, কিন্তু +9 মিলেনি। তাহলে একটা কাজ করতে হবে, এখানে একটা 12 দিয়ে দাও, এটা তো পারো, -3 + 12 মানে কত? তাহলে এখানে একটা +12 রাখতে হবে, কারণ এত দূর পর্যন্ত তোমার, এত দূর পর্যন্ত মানে এখান থেকে শুরু করে এইটুকু মানে হচ্ছে এখান থেকে এইটুকু, রাইট? কিন্তু এখানে +9 মিলানোর জন্য লাস্টে 12 যোগ করতে হয়েছে, তাহলে 12টা তো এখানে লিখতে হবে, কারণ এত দূর পর্যন্ত মানে তো এত দূর পর্যন্ত, রাইট? এবারে বলো মোস্তাক, এটার মান কত পাইছে ভাই?
এটার মান 0 তো বের করে রেখেছি। তাহলে 0 ইন্টু হিরো মানে 0 প্লাস 0 মাইনাস 0 প্লাস 12। এবার তো তুমি পারো, এগুলো সব 0 গুলো 0, তাহলে এখানে 12 অ্যান্সার। কি পারবা না? কে ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে গো? যখনই দেখেছি ওই নরম হাতে হাত ধরে চলেছ পরেরই সাথে, সেই থেকে মরে গেছে মন মৌমাছি। তাই তো তোমার থেকে দূরে সরে আছি, দূরে সরে আছি। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। কি ক্লিয়ার? ক্লিয়ার? চখাম ম্যাথ নামস্তাক বলো, কয় নম্বর অঙ্ক হলো এটা? 12 না 11? 11 একটা করেছি, বাকিগুলো তোমরা করে নিও। ওকে, তাহলে মোটামুটি আমাদের হলো এটা কয় নম্বর অঙ্ক মস্তাক? 11/4। ওয়াও ওয়াও। এবার আমরা 9 নম্বর অঙ্ক করব আর 10 নম্বর অঙ্ক করব, ঠিক আছে? হেভি অঙ্ক, চখাম অঙ্ক। দেখো 9 আর 10। 9 নম্বর অঙ্কটা তো হেভি একটা অঙ্ক। এখানে একটা প্রমাণ দেওয়া আছে, আমি 3টা প্রমাণ করব। হ্যাঁ, 1 + x + x² টু দি পাওয়ার n ইকুয়াল টু a নট। খুব সুন্দর একটা অঙ্ক, বইয়ে দেওয়া আছে একটা অঙ্ক, আমি করব 3টা অঙ্ক। বিরহের গান। বিরহ মনের মধ্যে যা আসে সেটাই বলি। কিসের বিরহ? বিরহ বলে কিছু নাই ভাই। পেজ গ্রুপে দেন, গ্রুপে তো দিয়েছি পেজ, দেখো তো। দেখো কয় নম্বর করবো মোস্তাক? আমরা অঙ্ক করবো হচ্ছে 9 নম্বর। 9 নম্বর অঙ্কটা খুব মনোযোগ দিয়ে শুনিও। নয় নম্বর প্রবলেম, সেটা হচ্ছে তোমার প্রশ্নে বলা আছে 1 + x + x² অল টু দি পাওয়ার n, এইটা ইকুয়াল টু a0 + a1x, a0 + a1x + a2x² + a3x³ plus a4x to the power 4 plus a5x to the power 5 plus a6 to the x to the power 6 plus এভাবে চলতে থাকলো। আরও আছে অনেকগুলো, একটা লিমিটেড পথ পর্যন্ত। এটা হলে প্রমাণ করতে হবে, এখানে একটা প্রমাণ দিয়েছি আমি এইরকম a0 plus a3 plus a6 এটা ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n-1। 2 নম্বর প্রমাণটা হবে তোমার a1 plus a4 plus a7 plus এটা ইকুয়াল টু হবে 3 টু দি পাওয়ার n-1। 3 নম্বর প্রমাণটা হবে a2 plus a5 plus a8
প্লাস এভাবে চলতে থাকবে 3 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এই তিনটা প্রমাণ আমাকে করতে হবে। খুব সুন্দর, খুবই কিউট অঙ্ক, অত্যন্ত কিউট, মানে কিউটি। ঠিক আছে, এ নোট দেখেছ, খুব সুন্দর একটা সিকোয়েন্স আছে কিন্তু এখানে 0 3 6, মানে এদের সাধারণ অন্তর 3, এই যে সাফিক্সের। ঠিক আছে, এখানকার সাফিক্সের সাধারণ অন্তরও 3, এখানকার সাফিক্সের সাধারণ অন্তরও কিন্তু 3। ক্লিয়ার? তো এনিওয়ে আমরা এটা প্রমাণ করব। দেওয়া আছে দেওয়া আছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার অল টু দি পাওয়ার n ইকুয়াল টু এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার এ থ্রি এক্স কিউব প্লাস এ ফোর এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ ফাইভ এক্স টু দি পাওয়ার 5 প্লাস এ সিক্স এক্স টু দি পাওয়ার 6, এভাবে চলতে থাকলো। তো মোস্তাক, আমাদের প্রমাণে ডান পাশে 3 টু দি পাওয়ার n নামক একটা বস্তু আছে নিশ্চয়ই, ঠিক কিনা? তার মানে ইউ হ্যাভ টু প্রমাণ করতে হবে যে 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/3, মানে 3 ইন্টু এ নট প্লাস এ থ্রি প্লাস এ সিক্স, এইটাই ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n প্রমাণ করতে হবে। 3 টু দি পাওয়ার n নিয়ে আসার জন্য ইউ হ্যাভ টু মনে রাখতে হবে মোস্তাক যে অঙ্ক কি জিনিস। যদি আমি উভয় পক্ষে x এর মান 1 বসাই তাহলে এখানে কিন্তু 3 আসবে। তাহলে আগে 3 টু দি পাওয়ার n তো নিয়ে আসি। 3 টু দি পাওয়ার n ইকুয়াল টু এ নট প্লাস এ ওয়ান প্লাস এ টু প্লাস এ টু এ থ্রি প্লাস এ ফোর প্লাস এ ফাইভ প্লাস এ সিক্স প্লাস এইভাবে চলতে থাকবে। এটা 3 টু দি পাওয়ার n, রাইট? কিন্তু আমাকে তো প্রমাণ করতে হবে 3 টু দি পাওয়ার n মাইনাস 1, তাই কি না? তার মানে এখানে একটা 3 গুণ আকারে থাকা উচিত ছিল। এনিওয়ে, এইবারে আমরা 3 ইন্টু এ নট, 3 ইন্টু এ থ্রি, 3 ইন্টু এ সিক্স, এগুলো নিয়ে আসার চেষ্টা করতে হবে তোমাকে, রাইট? এবারে এক্স এর মান একটু মোস্তাক প্লিজ ওমেগা বসাও, ওমেগা, কারণ এখানে যদি আমি এক্স এর মান ওমেগা বসাই 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, 0 টু দি পাওয়ার n মানে 0। এক্স এর মান কি বসাচ্ছি? ওকে, তাহলে এখানে থাকছে এ নট প্লাস এ ওয়ান ওমেগা প্লাস এ টু ওমেগা স্কোয়ার প্লাস এ থ্রি ওমেগা কিউব মানে 1 লিখবো না আর, কি ক্লিয়ার? ওমেগা কিউব মানে 1 প্লাস এ ফোর ইন্টু ওমেগা প্লাস এ ফাইভ ইন্টু ওমেগা স্কোয়ার। কেন হচ্ছে এগুলো মোস্তাক? ওমেগা টু দি পাওয়ার 5, ওমেগা টু দি পাওয়ার 5 মানে কি? ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে তো 1 প্লাস এ সিক্স ইন্টু ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 6 মানে 1, তাহলে প্লাস এভাবে চলতে থাকবে। এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন, রাইট? এবারে x ইকুয়াল টু ওমেগা স্কয়ার বসাও, তাও বাম পাশ 0 হবে। কেন হবে দেখো, এটা হবে তখন 1 প্লাস ওমেগা স্কয়ার, এই ওমেগা স্কয়ারের উপরে স্কয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, 1 প্লাস ওমেগা স্কয়ার মানে 0। তাহলে এখানে হবে 0। আর ডান পাশে কি কাজ করবো জানো? চোখ বন্ধ করে মোস্তাক এইদিকে তাকাবা না, সময় ব্যয় হয়ে যাবে, টেকনিক্যাল হতে হবে। আমি শুধু ওমেগার জায়গায় ওমেগা স্কয়ার বসাবো, আর যেখানে ওমেগা স্কয়ার আছে সেখানে বসাবো ওমেগা, আর কিছুই নাই। আমি এক্স এর জায়গায় কি বসাবো? আমি ওমেগা স্কয়ার, তাই কি না? তার মানে কি ওমেগার জায়গায় ওমেগা স্কয়ার বসাবো, আর ওমেগা স্কয়ারের জায়গায় ওমেগা বসাবো, কারণ ওমেগাকে বর্গ করলে হয় ওমেগা স্কয়ার, আর ওমেগা স্কয়ারকে বর্গ করলে হয় ওমেগা টু দি পাওয়ার 4, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা। এই জন্য তো আমি বলেছি যে ওমেগার জায়গায় ওমেগা স্কয়ার বসাও, আর ওমেগা স্কয়ারের জায়গায় ওমেগা বসাও, বাদ বাকি সব ঠিক রাখো। তাহলে এখানে হবে এ নট প্লাস এ ওয়ান ওমেগা স্কয়ার প্লাস এ টু ওমেগা। বিশ্বাস না হলে তুমি এখানে বসাও, এক্স এর মান ওমেগা স্কয়ার বসাও। বিশ্বাস তো করবা না আমাকে, বিশ্বাস তো করবা ভুট্টু সাহেবকে।
a4 ওমেগা স্কয়ার প্লাস a5 ওমেগা প্লাস a6, এই হচ্ছে তিনটা ইকুয়েশন। ওকে, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন, রাইট ভাই? আমার আমরা যদি এবার এই তিনটা ইকুয়েশন যোগ করে দিই তাহলে অঙ্কটা উপভোগ করতে পারবো। যদি 1 যোগ 2 যোগ 3 করি আমরা, প্রমাণ যেটা আসবে সেটার মতো করে যোগ করতে হবে। কিভাবে করতে হবে দেখো, 1 যোগ 2 যোগ 3 হতে পাই। দেখো যোগ করলে বাম্পার গুলো যোগ করলে কিন্তু 3 টু দি পাওয়ার n হয় মোস্তাক। এইবারে ভাই এর আমার আমি যদি এই তিনটা জিনিস যোগ করি তাহলে হবে 3 ইন্টু a0 প্লাস এই তিনটা জিনিস যখন যোগ করবে a1 কমন যাবে। হ্যাঁ, a1 যখন কমন নিব 1 প্লাস ওমেগা স্কয়ার মানে 0, 0 ইন্টু হিরো মানে 0, তাহলে এটা 0। এবার এখান থেকে যখন আমি a2 কমন নিব 1 প্লাস ওমেগা স্কয়ার, তার মানে কত 0, তাহলে এটা 0, এটা 0। এবারে এই তিনটা যখন যোগ করব 3 ইন্টু a3 প্লাস এই তিনটা যখন যোগ করব 0, এই তিনটা যখন যোগ করব 0, এই তিনটা যখন যোগ করব 3 ইন্টু a6 প্লাস এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, এবারে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে মানুষ যদি তাক না লাগে যায় তাহলে কি বলেছি আমি 3 দ্বারা ভাগ করেছি, তাহলে থাকলো a0 প্লাস a3 প্লাস a6, এইভাবে চলতে থাকবে। কি ক্লিয়ার? ও ভাই কি ক্লিয়ার? কি হয়েছে, কি লিখেছে? তাহলে আমাদের 1 নম্বর প্রমাণটা হলো যখন যেটা আসবে সেই প্রমাণটা তোমাকে করতে হবে, রাইট? এবারে দেখো এবারে সবাই যান, এবারে যেটা করব সেটা হচ্ছে দেখো আমার এবার প্রমাণ করতে হবে এই 2 নম্বর, অর্থাৎ a1 a4 আর a7 কে ওমেগা মুক্ত করতে হবে আর বাকিগুলোকে 0 বানাতে হবে। কাহিনী তো এটা। আমরা যখন এটা প্রমাণ করলাম তখন কিন্তু দেখো এগুলো ওমেগা মুক্ত ছিল, যেগুলো প্রয়োজন সেগুলো ওমেগা মুক্ত ছিল, রাইট? এইবারে আমি যদি এটা প্রমাণ করতে চাই মোস্তাক, তুমি বলো a1 a4 আর a7 কে মুক্ত করতে হবে। তাহলে এখানে তো সবই মুক্ত আছে, এখানে কি a1 মুক্ত আছে? এখানে কি a1 মুক্ত আছে? তোমাকে এবার a1 কে ওমেগা ফ্রি করতে হবে। তাহলে ভাইজান এটাই তো মজা। কি মজাটা দেখো, চোখ বন্ধ করে একবারে চোখ বন্ধ করে লিখবা 1 নম্বর যোগ 2 নম্বর ইন্টু ওমেগা স্কয়ার প্লাস 3 নম্বর ইন্টু ওমেগা। ওরে হতভাগারা, তোমাদেরকে তো বলেইছি আমি a1 কে মুক্ত করতে হবে, a4 কে মুক্ত করতে হবে, a7 কে মুক্ত করতে হবে। কি মোস্তাক ঠিক না? a1 কে যদি মুক্ত করতে চাও তাহলে এর সাথে ওমেগা স্কয়ার গুণ করতে হবে। ওমেগা ইনটু ওমেগা স্কয়ার মানে ওমেগা কিউব মানে 1, দ্যাট ইজ এখানে থাকবে a1, আর এখানে যখন ওমেগা দ্বারা গুণ করব তখন a1 মুক্ত হয়ে যাবে এখানে। তাহলে a1 যোগ হবে কিনা বলো? তাহলে এগুলো যখন যোগ করব মোস্তাক, আর বাম পারে যোগ করলে 0 এর সাথে যাই গুণ করো না কেন, কোনো যায় আসে তোমার? তাহলে বাম পাশটা 3 টু দি পাওয়ার n থাকছে। এইটা ইকুয়াল টু একবার চোখ বন্ধ করে লিখবা, আর কিচ্ছু লেখার দরকার নাই, শুধু এইটুকু লিখবা, এদিকে তাকানোরই দরকার নাই, যেটা প্রমাণ আছে সেটা লিখে ফেলো। 3 ইন্টু p1 প্লাস 3 ইন্টু p4 প্লাস 3 ইন্টু p7 প্লাস, আর তাকানোরই দরকার নাই এখানে, তাকে দেখবা। দেখো আমি দেখতেছি 1 নম্বর যোগ a0 ইন্টু ওমেগা স্কয়ার, a0 ইন্টু ওমেগা,
1 এর সাথে যোগ করেছি 2 এর সাথে ওমেগা স্কয়ার দ্বারা গুণ করে, তারপরে আবার এটার সাথে ওমেগা দ্বারা গুণ করে। তাহলে এই নোট যদি কমন নেই 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা মানে 0, তাহলে এই টার্মটা হয়ে যাবে 0। কি বলো তুমি? হ্যাঁ, আর এখানে ওমেগা স্কয়ার দ্বারা গুণ করলে হবে ওমেগা কিউব মানে 1, এখানে ওমেগা দ্বারা গুণ করলে হবে ওমেগা কিউব মানে 1, তার মানে a1 যোগ করলে 3। এই p1 করতে আমি মনে করেছি এগুলো পি নিয়েছি, সরি। এখন দেখো ছেলেপেলেরা কত কমেন্ট লিখবে, বলবে ভাই অঙ্ক পারে না। ওই তো আর কি হইল, মানুষ মাত্রই তো ভুলশীল, পি দিয়ে অঙ্ক করে করে অভ্যস্ত তো। 3 ইন্টু a4 3 ইন্টু a7। কে ক্লিয়ার গো? বলো, আমার কথা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? যে আমি এই জিনিসটুকু লেখাই হচ্ছে এখানে মূল বিষয়। ওকে, তাহলে অতএব আবার 3 দ্বারা ভাগ করলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু a1 প্লাস a4 প্লাস এভাবে প্লাস a7 দিই, a7 প্লাস এভাবে চলতে থাকবে। কি ক্লিয়ার? এরপরেরটা যখন প্রমাণ করবো মোস্তাক a2 প্লাস a5 প্লাস a8, তখন a2 কে তোমাকে ওমেগা মুক্ত করতে হবে। তাহলে এখানে কত দ্বারা গুণ করবা? ওমেগা। এটাকে ভেরি গুড, 3 নম্বরটা তোমরা নিজেরা করে ফেলো, রাইট? যে আমি a2 কে ওমেগা ফ্রি করতে চাই, এ তো ফ্রি আছে, এখানে ফ্রি করতে চাইলে এটাকে ওমেগা দ্বারা গুণ করতে হবে, এটাকে ওমেগা স্কয়ার দ্বারা গুণ করতে হবে। কি বুঝেছো কিনা বলো? একবারে ঝাক্কাস। ওকে, কে ক্লিয়ার? হয়েছে? পিউরয় আইডি থেকে যে বলছো আজকে সবার আগে জয়েন করেছে পিউরয়, তাই না মোস্তাক? হ্যাঁ, নাইয়ান হাসান, তোমাকে তো একটা পুরস্কার দিব রে আপু, কারণ একদিনও যে ক্লাস মিস করবে না। হ্যাঁ, যেমন শতাব্দী ব্রহ্মা, ও তো একটা ফাইনালি হেভি একটা পুরস্কার পাবে, একদিনও যদি কেউ ক্লাস না মিস করে অ্যাডমিশনের আগ পর্যন্ত। ভাই চোখ খুলে লিখবেন, নইলে আবার পি এর সাথে বি লিখে ফেলবেন। ওকে, ক্লিয়ার, বুঝেছি ভাই। ও আল্লাহু আকবার। আর কয়টা অঙ্ক বাদ থাকলো মোস্তাক? একটা। আরেকটা অঙ্ক আছে 10 নম্বর, তোমরা নিজেরা করবে, আমি করতে পারবো না। এফ অফ এন ইকুয়াল টু যেটা দেওয়া আছে, দুটো আগে গুণ করে নিবা, নেওয়ার পরে একবার 0 বসাও, একবার 1 বসাও, একবার 2 বসাও, দিয়ে অ্যান্সার হয়ে যাবে। যাও, বলে দিলাম, 100% বলে দিলাম। কটা বাজে এখন? 8:13। ওয়াও ভাই, আমিও পাবো, আমিও ক্লাস মিস করি না। কে বলছে? তাহলে মোস্তাক ওই গ্রুপে ক্লাস আছে 100%। ভাই আজকে অডিয়েন্স 100 উঠলো না, আমি কি করবো? 100 না উঠুক, 1টা উঠুক, তাতে আমার কি? আচ্ছা শোনো, যারা তোমরা কমপ্লেক্স নাম্বারের গ্রুপে হচ্ছে আছো বা সেকেন্ডারে ফুল কোর্সে আছো, তারা কিন্তু এই যে আজকে কয় তারিখ মোস্তাক? 17 তারিখ, আর বেশি দিন সময় নাই, কারণ 22 তারিখ থেকে আমি পলিনোমিয়াল শুরু করব। তার আগে কিন্তু তোমাদের এই গ্রুপে সবার জয়েন হওয়া চাই, কারণ ওখান থেকে আমি পার করে নিব তোমার হচ্ছে এই বহুপদীর গ্রুপে, ঠিক আছে? কারণ হচ্ছে এরপরে যখন তোমরা বহুপদী গ্রুপে রিকোয়েস্ট দিবা, আমি ওই অপশনটা এখনও করিনি, করবো আজকে, তখন সাথে সাথে তোমার বহুপদী গ্রুপে তোমাদের অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সুতরাং তোমরা আর কিন্তু বেশি সময় নাই, 22 তারিখ লাস্ট ডেট, 22 তারিখের আগে তোমাদের সব জয়েন করতে হবে। ভাই আমরা একদল রেগুলার স্টুডেন্ট আছি, যারা কমেন্ট না করে সবার চোখের আড়ালে থাকি, আমরা কি পুরস্কার পাবো না? অবশ্যই। মিকাইল আনাম রাকিব, অবশ্যই পাওয়া ভাইয়া, আই লাভ ইউ সো মাচ। মিকাইল
আনাম রাকিব, তুমি তো আমার খুব প্রিয় একটা ছেলে, অবশ্যই তোমরাও পুরস্কার পাবা। হ্যাঁ মুস্তাক, শেষ করো। এই গ্রুপে ক্লাস শেষ। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। একটু পরেই আবারও আমরা শুরু করব আমাদের পরবর্তী এপিসোড।